জনকণ্ঠ ডিজিটালে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জিয়াউল হক। এই মুহূর্তে আমরা রয়েছি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের রুনশি গ্রামে। দর্শক, রুনশি গ্রামের মনির হাওলাদার তিনি কিন্তু গত 3 বছর আগে তার বাড়ির পাশে যে ভিটে রয়েছে সেখানে কিন্তু মালটা চাষ করেছেন এবং তিনি একজন কৃষি উদ্যোক্তা হয়ে কিন্তু সফলতা পেয়েছেন। এবং আজকের কিন্তু আমরা জনকণ্ঠ ডিজিটালের মাধ্যমে যে কৃষি উদ্যোক্তার যে সফলতা সেটি কিন্তু আপনাদের মাঝে তুলে দেবো। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মনির হোসেন যে তার যে মালটার বাগানটি করেছেন সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে গাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মালটার যে ওজন সেই ওজনে কিন্তু একদম গাছ নুয়ে পড়ছে। তো দর্শক, চলুন সরাসরি আমরা এই মুহূর্তে এখানে যে কৃষি উদ্যোক্তা রয়েছেন মনির হোসেন তার কাছ থেকে জানবো যে তিনি কিভাবে তার এই মালটার বাগানটি করেছেন এবং সেখান থেকে তার যে সফলতা সেই সফলতাটার গল্পই কিন্তু আমরা আজকে জানবো এবং আপনাদেরকে জানাবো। মনির হোসেন, আমরা আপনার যে মালটাটি দেখতে পাচ্ছি মূলত এটি কোন জাতের মালটা? ভিয়েতনাম। আপনার এখানে এই বাগানে কতগুলো গাছ রয়েছে? বাগানে 300-র মতো গাছ আছে। 300-র মতো। আচ্ছা, আপনি কত বছর আগে এখানে মালটা চাষ করেছেন? 2 বছর আগে। কতগুলো গাছ রোপণ করেছিলেন প্রথমে? 300-র মতো লাগাইছি। এই গাছগুলো কোথা থেকে সংগ্রহ করা? যশোর থেকে। আমার এই ভিয়েতনাম জাত আমি এই 3 বছর আগে লাগাইছি 300-র মতো গাছ। আমি বছরে 2বার বিক্রি করি। এই 2বারে মোটামুটি সিজনারি ফল এটা, আর অসিজনে হয় সেটা একটু কম হয়, কম বিক্রি হয়, কিন্তু সিজনে একটু বিক্রি বেশি হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দর্শক, মনির হোসেন কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তার যে মালটার বাগানটি রয়েছে এখানে কিন্তু বর্তমানে 4 থেকে 500 গাছ রয়েছে এবং তিনি কিন্তু আমাদেরকে আরও জানিয়েছেন যে তার মালটা গাছগুলোতে বর্তমানে যে পরিমাণ পাতা তার চেয়ে কিন্তু বেশি ফল রয়েছে। দর্শক, আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছে এত পরিমাণে ফল ধরেছে যে মাটির সাথে কিন্তু একেবারে নুয়ে গেছে। তো দর্শক, আমাদেরকে কিন্তু তিনি জানিয়েছেন যে তার যে উৎপাদিত মালটা সেটি কিন্তু স্থানীয় চাহিদা পূরণ করেও পাইকারদের মাধ্যমে মূলত দেশের বিভিন্ন জেলা উপজেলাতেও চলে যায়। বাকেরগঞ্জের যে মনির হোসেনের যে উৎপাদিত যে মালটার বাগানটি রয়েছে তিনি কিন্তু আমাদেরকে এমনটাই জানিয়েছেন। তিনি কিন্তু প্রথমে যশোর থেকে এই মালটার চারা গাছ এখানে তার বাগানে রোপণ করে, এরপর কিন্তু চারা লাগানোর ঠিক 6 মাস পর থেকেই কিন্তু তার গাছে ফলন ধরেছে এবং আমরা কিন্তু তার কাছ থেকে এমনটাই জেনেছি, তিনি কিন্তু আমাদের এমনটাই জানিয়েছেন যে চারা লাগানোর 6 মাস পরেই কিন্তু তার গাছে ফলন ধরেছে। এখানে মনির কাকায় অনেক মালটা গাছ লাগানো হয়েছে। আমরা আশেপাশের লোক আমরা দেখি যে অনেক দূর থেকে এসে মালটাগুলো নিয়ে যায়। তো এই প্রথম বছর যে লাগাইছে 6 মাসের ভিতরে ভালো ফলন হয়েছে, তার চেয়ে এবার অনেক ব্যাপক ফলন হয়েছে, খুব সুন্দর ফলন হয়েছে। তারপর এখন অনেক পাইকার আসে কেনার জন্য, তো রস হয় না, তো এখন বিক্রি করার প্রস্তুতি সে নিচ্ছে। কিছুদিন পরেই সে বেচা কিনে করবে, অনেক দূর থেকে লোক এসে তা মালটাগুলো নিয়ে যাবে। আমার চাচা মোহাম্মদ মনির হাওলাদার এখানে মালটা চাষ শুরু করেছে গত 3 বছর আগে থেকে। এখানে 300-400 গাছ আছে। মালটা ভালো উন্নতি এবং ভালো ফল হয়েছে, ভালো ব্যবসা হয়েছে। এখান থেকে স্থানীয় বাজার এবং বিভিন্ন জায়গা থেকে এসে মালটা নিয়ে যায়। আমাদের ছোট ভাই মনির আজকে 3 বছর যাবত এই মালটা চাষ করতেছেন। বেশ মালটা চাষ করে সে ভালো লাভবান বর্তমানে, এবং মোটামুটি খুবই ভালো লাভবান। আমরা সবাই যদি মোটামুটি এর দিকে একটু এগিয়ে আসি, যারা বেকার আছি, যারা লেখাপড়া শেষ করে মোটামুটি একটু বেকার জীবন ঘুরতেছি, তারা যদি এসব মনে করেন মালটার চাষ করি বা যে কোনো ভালো ফলের চাষ করি, তা আমরা ইনশাল্লাহ হয়তো বেকারত্ব দূর হবে, আমাদের অর্থনৈতিকভাবে আমরা অনেক স্বাবলম্বী হয়ে যাব আশা করি। আমরা কিন্তু এই মুহূর্তে মনির হাওলাদারের যে মালটার বাগান সেখান থেকে কিন্তু আমরা পাকা যে মালটা রয়েছে সেটি খেয়ে দেখতে চাই যে আসলে মালটার স্বাদ কেমন। মধুর মতো। দর্শক, আমরা আপনাদেরকে জানিয়ে রাখি মনির ভাই কিন্তু আমাদেরকে এমনটাই জানিয়েছেন যে যারা লেখাপড়া শেষ করে চাকরি পিছে ছুটছেন তারা চাকরির পিছে অলস সময় নষ্ট না করে যদি এভাবে নিজেদের যে বাড়ির ভিটে বা খোলা জায়গা রয়েছে সেখানে মালটার চাষ সহ কৃষি উদ্যোক্তা হন, তাহলে কিন্তু আপনি আপনার ভাগ্যের চাকা মনির হাওলাদারের মতো ঘুরাতে পারবেন। মনির ভাই, আপনার কোনো বক্তব্য আছে কিনা যে যারা বেকার সময় নষ্ট করছে তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি? মানে আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলেন। না, বেকার থাকার চাইতে এসব কাজে উদ্যোক্তা ভালো। আমি মোটামুটি লাভবান হয়েছি, মোটামুটি কাজে অগ্রসর হয়েছি। বেকার থাকার চাইতে অনেক কাজ করা অনেক ভালো।
আমার পাশে যিনি রয়েছেন সফল উদ্যোক্তা তিনি কিন্তু মনির হোসেন, তিনি কিন্তু এমনটা জানিয়েছেন যে যারা বেকার সময় নষ্ট করছেন তারা যদি এভাবে কৃষি উদ্যোক্তা হন তাহলে কিন্তু তার মতো তিনিও সফলতা পাবেন। এই ছিল কিন্তু আজকের জনকণ্ঠ ডিজিটালের মাধ্যমে মনির হোসেনের সফল উদ্যোক্তার যে গল্প। ভালো থাকবেন সবাই।